মদিনার স্টেট কায়েম হবার আগে একজন লোক, তার নাম হচ্ছে আমার ইবনে জামু, বিশ্ব নবীর দরবারে বারবার এসেছেন আর নবীজিকে হত্যার জন্য আল্লাহর হাবিবকে হুমকি দিয়েছেন। নবীজি বললেন, আমার কি অপরাধ? লোকটি বলছে, তোমার অপরাধ এটাই যে তুমি তোমার নিজস্ব মতবাদ দিয়ে মদিনা চালাতে চাও। আল্লাহর হাবিব বললেন, আমি আমার নিজস্ব মতবাদ দিয়ে মদিনা চালাচ্ছি না, বরং আমার কোনো নিজস্ব মতবাদ এখানে নেই। এখানে যত মতবাদ দেওয়া হয়েছে আসমান থেকে নাজিল করা মহাগ্রন্থ কোরআনে কারিমে দেওয়া হয়েছে। লোকটা বললেন, না, তোমার চেহারা দেখে আমার ছেলে মুসলমান হয়েছে, তোমাকে দেখে বহু বহু ইসলাম বিরোধীরা কালেমা পড়ে মুসলিম হয়, সুতরাং তুমি লোকদেরকে কালেমা কেন পড়াও? যদি নতুন করে আর কোনো মুসলমান বানাও তবে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর হাবিব বললেন, আমি কাউকে মুসলমান বানাই না, বরং মানুষগুলো ইসলামের সৌন্দর্য দেখে তারা কালেমা পড়ে মুসলিম হয়ে যেতে বাধ্য হয়। কোন ঠিক কিনা? ইটস গ্রেট এক্সাম্পল। বিশ্বনবীর দরবারে একজন পাদ্রী এলেন, ইহুদিদের বড় পাদ্রী বিশ্বনবীর কাছে এলেন। বড় পাদ্রী এসে বললেন, তোমার কাছে আমি কিছু টাকা পাই, স্বর্ণ পাই, এগুলো আমাকে ফেরত দাও। আল্লাহর হাবিব বললেন, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আমি তোমার কাছ থেকে কোনো স্বর্ণ গহনা, তোমার কাছ থেকে আমি ঋণ নেই নাই। লোকটি বললেন, না, আমার কাছ থেকে নিয়েছ। নবীজি বললেন, নেই নাই। ইতিমধ্যেই লোকটা বিশ্ব নবীর বাবাকে নিয়ে গালি দিয়েছে, আমার নবীজিকে নিয়ে গালি দিয়েছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালির উত্তরে গালি দেন নাই। আল্লাহ পাকের হাবিব তার সামনে সকালের নাস্তা নিয়ে আসলেন। লোকটি নাস্তা গ্রহণ করল, দুপুরে খাবার দিল। লোকটি দুপুরে খাবার গ্রহণ করল। কান খাড়া করে আল্লাহর হাবিবের এই কথাটা শুনুন, ইসলামিক স্টেট আপনাকে কত শান্তি দিতে পারে। লোকটা কিন্তু ইহুদি। বিশ্ব নবী তাকে সকালের নাস্তা দিলেন, দুপুরের খাবার দিলেন। এবার রাত ঘনিয়ে এলো, আল্লাহর হাবিব রাতের বেলায় তাকে তার খাবার দিলেন। অতঃপর লোকটি বলছে, আমি আজ রাতে তোমার বাড়িতে মেহমান হতে চাই। আল্লাহর হাবিব বললেন, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে আপনি মেহমান হয়েছেন। নবীজি যেই চাদরের উপরে শুয়ে ঘুমাতেন, নবুয়তের সেই চাদরটা একজন ইহুদির জন্য বিছিয়ে দিয়ে বলছেন, এই চাদরে আপনি ঘুমাবেন। কোন সুবহানাল্লাহ। লোকটা রাহমাতুল লিল আলামিন নবীজির চাদরের উপর শুয়ে গেলেন। সকাল যখন ঘনিয়ে এলো, সকাল বেলায় লোকটা আবার আগের দিনের মতো নবীজিকে বললেন, আমার স্বর্ণ দাও। নবীজি বললেন, আমি আপনার কাছ থেকে কোনো স্বর্ণ গহনা নেই নাই। রাতে আমি সাধ্য মতো আপনার সেবা করার চেষ্টা করেছি, কিন্তু যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন, মনে কষ্ট নেবেন না। লোকটা বারবার বলছে, আমার স্বর্ণ আমাকে ফিরিয়ে দাও। নবীজি বলছেন, আমি আপনার কাছ থেকে নেইনি। ইতিমধ্যেই সকালের নাস্তার সময় হয়ে গেল। আল্লাহ পাকের হাবিব আবার তার জন্য নাস্তা নিয়ে এলেন। রহমাতুল লিল আলামিন নবীজি নিজে তার জন্য নাস্তা নিয়ে এলেন। লোকটি তার থেকে নাস্তা গ্রহণ করলেন। নাস্তা গ্রহণের পর যখন দ্বিপ্রহর চলে আসবে, এমন সময় ইহুদিদের বড় পাদ্রী বলে, আপনি আমাকে এক সেকেন্ড বিলম্ব না করে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, গতদিন সকালে আপনি এসেছেন, স্বর্ণ চেয়েছেন, আমাকে আপনি অভিযোগে অভিযুক্ত করেছেন, আমার পিতাকে নিয়ে গালি দিয়েছেন, আমার ধর্ম ইসলামকে নিয়ে গালি দিয়েছেন, আমাকে আপনি কটূক্তি করেছেন, আর রাত পার হবার পরে আপনি আবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। ঘটনাটা আপনি দয়া করে খুলে বলুন। লোকটি বলছে, আপনি আমাকে চিনেন না, আমি ইহুদিদের বড় একজন পাদ্রী। আমার অধীনস্থে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইহুদি ধর্ম তারা পর্যালোচনা করে। আমি পূর্ববর্তী গ্রন্থের ভিতরে পড়েছি, মক্কা এবং মদিনার ভিতরে এমন একজন রাষ্ট্রপ্রধান আসবেন, যাকে গালি দিলেও তিনি উল্টো তাকে কাউকে গালি দেন না। এটাকে চিনবার জন্যে, জানবার জন্যে, আসলেই সত্যিকারের আদর্শ নেতাকে আমি খুঁজবার জন্যে বেরিয়ে পড়েছি রাস্তায়। বহু বছর হয়ে গেল,
বহু সময় হয়ে গেল, মাস পেরিয়ে গেল, এমন মানুষ আমি কাউরে খুঁজে পাই না। পূর্ববর্তী কিতাব মতে আমি আপনার বাড়িতে এসেছি, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের জবাব আপনি আমাকে দিবেন। 1 নম্বর হলো, আমি বলেছি আপনার নাম মুহাম্মদ। নবীজি বললেন তা ঠিক আছে। লোকটা বলছে আপনার পিতার নাম আব্দুল্লাহ। নবীজি বললেন তাও ঠিক আছে। লোকটা বললেন আপনি মরু প্রান্তে মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেছেন। নবীজি বললেন তাও ঠিক আছে। লোকটা বললেন 4র্থ নম্বরে একটা বিষয় পূর্ববর্তী কিতাবের মধ্যে এসেছে, তা হলো তিনি এমন একজন আদর্শবান মহান ব্যক্তিত্ব হবেন, তাকে যদি বাজারে কেউ গালি দেয় উল্টা তিনি গালি দেন না, বরং তার আদর্শ দেখাইয়া লোকদেরকে কালেমার পথে আহ্বান করেন। আমি আপনাকে কাল সারাদিন গালি দিলাম, আপনার বাড়িতে আমি মেহমান হয়েছি, আমি একা মানুষ, আপনি পারলে আমাকে উল্টো গালি দিতে পারতেন, আমার উপর জুলুম করতে পারতেন, অথবা প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। আপনি প্রতিশোধও নেন নাই, গালির উত্তরে আপনি গালি দেন নাই। পূর্ববর্তী আসমানি কিতাব মতে আপনার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। আপনার নামের সঙ্গে, পিতার নামের সঙ্গে, জন্মস্থানের সাথে, আপনার আদর্শের সাথে পূর্ববর্তী কিতাবের সঙ্গে মিল হয়ে গেছে। সুতরাং সারা দুনিয়ার সমস্ত মানুষকে আমি এই একটা মেসেজ দিয়ে যেতে চাই, তা হলো দুনিয়াতে কোনো মতবাদ মানুষকে শান্তি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। শান্তি এবং মুক্তির একমাত্র রাস্তা হলো মানবতার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। লোকটা নবীজির হাতে হাত রাখলেন আর ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই হাদিস থেকে, তাশরীহ থেকে আপনি কি শিখছেন? তার মানে হলো আল্লাহ পাকের হাবিবের প্রণীত রাষ্ট্রনীতি এমন একটা নীতি, এখানে একজন তার ভিন্ন ধর্মের লোকরাও যদি আসে তারাও এখানে শান্তি পায়। কোন ঠিক কিনা? বিশ্বনবীর উপরে আল্লাহ পাক আরবি ভাষায় যে কোরআন নাজিল করেছেন, কোরআনে কারীমে সব কিছু সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, পড়েন আমার সাথে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম বিমানা তাফসীর, তাফসীরুল কুরআনিল আযীম ইবনে কাসির লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে কিছু মুফাসসিররা বলেছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তাফসীর করেছেন, আলিফ লাম মিম দিয়ে আল্লাহ পাক দুনিয়ার কাফেরদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। দুনিয়ার বাগা বাগা কাফেরেরা যারা মক্কার দেয়ালে দেয়ালে তারা বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ যে কোরআন, এই কোরআন সত্যের কোরআন নয়, এই কোরআন সন্দেহে পরিপূর্ণ। এইভাবে করে তারা সন্দেহ করত। দুনিয়ার দেওয়ালে দেওয়ালে তারা সন্দেহ পোষণ করত। নিজেদের তৈরি করা লেখা তাদের প্রবন্ধকে তারা ছড়িয়ে দিয়ে বলতো কোরআনের উপরে আমাদের প্রবন্ধ ইশারা। এভাবে তারা কোরআনের বিরোধিতা করে যেত। আল্লাহ পাক তাদের সমস্ত সন্দেহ দূর করার জন্য আল্লাহ পাক আলিফ লাম মিম দিয়ে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক কাফেরদেরকে বুঝিয়েছেন, বড় শিক্ষিত তোমরা হয়ে গিয়েছো, ডিগ্রিধারী হয়ে গিয়েছো, তোমাদের কলমের জোর অনেক বড়। যদি তোমরা পারো তাহলে আল্লাহ পাকের কোরআনে কারীমের আলিফ লাম মিমের ব্যাখ্যা, তার অর্থ তোমরা করে দেখাও। আল্লাহ পাক যে চ্যালেঞ্জ করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, এই চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কোনো কাফেরের বাচ্চারা করে দেখাতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। দিন শেষে তারা বলতে বাধ্য হয়েছে এটি এমন এক কালাম, যেই কালামকে নিয়ে সন্দেহ করেছিলাম, এটা সন্দেহের কিতাব নয়, বরং এই কালাম আসমান থেকে এসেছে। যারা শুনবে তারাই হেদায়েতের পথে শামিল হবে।
কোন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, এটা আল্লাহ পাক দুনিয়ার কাফেরদের জন্য চ্যালেঞ্জ করেছেন, পারলে এর মোকাবেলা করো, এর মতো কিছু বানাও, অথবা কি হবে অর্থ জানাও। দুনিয়া আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। এটি কোরআনের মুআজিজা, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক শুরু করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কোরআন, ও রংপুরবাসীরা, ও তরুণ যুবকেরা, এমন একটা কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে। কিতাবের প্রতি আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, ইসমে ইশারাত। এই কিতাব, যালিকাল কিতাব, ইঙ্গিত করেছেন কিতাবের দিকে। কিতাব বলতে আল্লাহ পাক কোন কিতাবকে বুঝিয়েছেন? ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, মহাভারত, গীতা, উপনিষদ নয়। এমন একটা কিতাব, যেই কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ কোরআনে ইঙ্গিত করে বলেছেন, এমন একটা কোরআন তোমাদের জন্য দিলাম, তাম পৃথিবীর কাফেরের বাচ্চারা যদি আজীবন চেষ্টা করে চালায়, আমার কোরআনে কারিমের উপরে বিন্দু পরিমাণ সন্দেহ খুঁজে তারা বের করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, সন্দেহ মুক্ত একটা কোরআন তোমরা পেয়েছো। আল্লাহ পাক বললেন, সন্দেহ মুক্ত কোরআন যারা মানবে, কোরআন যারা অনুসরণ করবে, তাদের জন্য কি সারপ্রাইজ। আল্লাহ পাক বললেন, হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারিমের স্পর্শে যারা আসবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের উচ্চ চেয়ার দিয়ে তাদেরকে আল্লাহ পাক কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে আজ অনেক বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির সিলেবাসও অনেক আছে। এই ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস গণনা করলে তা আপনি আমি শেষ করতে পারবো না। কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পৃথিবীর মানুষের জীবনকে সুন্দর করার জন্যে, উন্নত জীবনে পৌঁছাবার জন্যে, উন্নত রাষ্ট্র সংস্কার করার জন্যে তখনকার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা কিছুই ছিল না। এবং এখন অনেক সিলেবাস, সাহাবাই কেরামদের এত সিলেবাস ছিল না। সাহাবাই কেরামদের সিলেবাস ছিল মাত্র 2খানা। কয়খানা? সবাই হাত উঁচু করে দেখান, কয়খানা? সাহাবাই কেরামদের সিলেবাস ছিল কয়টা? 2টা সিলেবাস। বর্তমান ইউনিভার্সিটিগুলোতে সিলেবাসের অভাব নাই। ছোট্ট ছোট্ট ছেলেদের ক্লাস 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সিলেবাসের অভাব নাই। সিলেবাস বহু, কিন্তু যে ইউনিভার্সিটি থেকে হাজারো সিলেবাস পড়াশোনা করে বের হয়, সেই ইউনিভার্সিটি, সেই বিশ্ববিদ্যালয়, সেই কলেজ সোনার ছেলে নামক ভয়ঙ্কর কুখ্যাত সন্ত্রাসদেরকে জন্ম দিয়েছিল। কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গারে হেরার ইউনিভার্সিটি ছিল, সেখানে 2টি মস্ত সিলেবাস ছিল। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে হাদিস। এই 2 সিলেবাসের মাধ্যমে তৈরি হয়েছে জামানার ওমর, তৈরি হয়েছে আবু বকর, খালিদ বিন ওয়ালিদ, তৈরি হয়েছে দুনিয়া বিখ্যাত সাহাবায়ে কেরামরা। আজকের পৃথিবীতেও যদি সমস্ত সিলেবাসের সাথে আল্লাহর কোরআনে কারীমের 2টা সিলেবাসকে সংস্করণ করা যায়, সংস্করণের মধ্যে আনা যায়, তাহলে আজকের পৃথিবীতেও কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে চোর তৈরি হবে না, ডাকাত তৈরি হবে না, লুটেরা তৈরি হবে না। বাংলার মাটিতে তৈরি হবে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আবু বকর, ওমর, জামানার বাগ আল্লামা সাঈদী। কোন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলোতে কলেজ থেকে শুরু করে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা সিলেবাসে যদি সেই গারে হেরার সিলেবাস আনা যায়, তবেই এই জাতিকে কোরআনের সুন্দরে আলোকিত করে তাদেরকেও সেই সোনার মানুষে রূপান্তরিত করা সম্ভব। আপনারা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বললেন, শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব তোমরা পেয়েছো, যেই কিতাবের কাছে আসলে তোমাদেরকে মুত্তাকি বানানো হবে। এখানে হুদান শব্দের ব্যাখ্যায়
হাত করা হয়েছে, তার মানে হচ্ছে ইসমে ফাইল এর অর্থ দিবে, মানে যে ব্যক্তি আল্লাহ পাকের কালামে পাকের সংস্পর্শে আসবে, আল্লাহর কোরআন ওই লোকটাকে হেদায়াত করেই ছাড়বে, লোকটা হেদায়াতের উচ্চ চেয়ার পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার ভাইরা, কোরআন গোটা দুনিয়াময়। আজ আপনার আমাকে, আমি হয়তো কোরআন মাসে পড়ি, অথবা কেউ মারা গেলে কোরআন পড়ি। বর্তমান দুনিয়ার বহু গবেষণা চলছে এই কোরআন নিয়ে। কদিন আগে বিজ্ঞান কোরআনে কারীমের একটি আয়াতকে তারা চূড়ান্তভাবে 100 সদস্যের কমিটি গঠন করে তারা বলছে কোরআনের এই আয়াতটি চূড়ান্তভাবেই ভুল। কোন নাউযুবিল্লাহ। আপনাদের মনে কি বলে, কোরআনের আয়াত কি কেউ ভুল প্রমাণ করতে পারবে? গোটা দুনিয়া তছনছ হয়ে যেতে পারে, আল্লাহ পাকের কালামে পাকের একটি অক্ষর এদিক সেদিক করার অথরিটি পৃথিবীর কারো হয়নি, ভবিষ্যতেও হবে না। কোন ঠিক কিনা? কোরআনে কারীমের সূরাতুল বাকারাতে একটা আয়াত আছে, উলামায়ে কেরাম আপনারা জানেন, সেখানে আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছুই তোমাদের কল্যাণের জন্য আল্লাহ বানিয়েছেন, সব তোমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে এই আয়াত নাকি ভুল। বিজ্ঞানের যুক্তি হচ্ছে, সব যদি মানুষের কল্যাণে হয় তাহলে একটি ভয়ঙ্কর সাপ তো মানুষকে কামড় দিয়ে শেষ করে দেয়, তাহলে এই সৃষ্টির সব কিছু মানুষের কল্যাণে কিভাবে হলো, মানুষকে উপকার কিভাবে করলো? বিজ্ঞান কোরআনের এই জায়গায় ভুল খুঁজতে চেয়েছে। বিজ্ঞান যেখানে ভুল খুঁজতে চেয়েছে এবং দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা এখানে তারা সিগনেচার করেছে যে আমাদের গবেষণায় কোরআনের এখানে ভুল আছে। দিন শেষে মুসলিম বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ পাক যেহেতু বলেছেন সব মানুষের কল্যাণে, যদি তুমি তোমার চোখ থেকে দেখো যে সাপ মানুষকে কামড় দিয়ে শেষ করে দেয়, হতে পারে এই সাপের মাধ্যমেও মানুষের উপকার আল্লাহ পাক রেখে দিয়েছেন। বিজ্ঞান বলছে না, কোনো খারাপ যুক্তি আমরা মেনে নেব না, স্পষ্ট কোনো তথ্য থাকলে আমাদেরকে দেখাও। মুসলিম বিজ্ঞানীরা এই আয়াতকে নিয়ে গবেষণা করতে শুরু করলেন। গবেষণার পরে এমন সুন্দর তথ্য নির্ভর গবেষণা বেরিয়ে এলো, যে সমস্ত বিজ্ঞানীরা বুক ফুলিয়ে বলছিল কোরআনের এই আয়াত মিথ্যে, অসত্য, ওই সমস্ত বিজ্ঞানীরা আল্লাহ পাকের কোরআনের কাছে তাদের মস্তককে নত করতে বাধ্য হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কি দেখানো হলো তাদেরকে? তারা বলছে সৃষ্টির সব মানুষের ক্ষতিকর, বিশেষ করে সাপ, আর আল্লাহ বলছেন যা বানিয়েছি সব তোমাদের ভালোর জন্যই আমি বানিয়েছি। বিজ্ঞানের এই আয়াত গবেষণা করার পরে আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক, কালামে রব্বানি কত বিজ্ঞানময়, কত মহাসত্যের কিতাব, কত বিজ্ঞানময়, বিজ্ঞানের কত উপরে এই কোরআন। আল্লাহ পাক বলছেন সব বানিয়েছি কল্যাণে। বিজ্ঞান বলছে তাহলে সাপ মানুষের কল্যাণ কেমনে করে? গবেষণা করতে করতে আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা দুনিয়াবাসীর সামনে স্পষ্ট হলো, আর তা হচ্ছে আল্লাহ পাক একটি ভয়ঙ্কর সাপ পৃথিবীতে সৃষ্টি করেছেন। ওই সাপটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কিং কোবরা। কিং কোবরা ভয়ঙ্কর সাপ। গুগলে সার্চ করলে কিং কোবরাকে যদি গুগলেই আপনি ছবি দেখেন, সেখানেই আপনি ভীত হয়ে যাবেন। বিজ্ঞান যেহেতু বলছে সাপ মানুষের অকল্যাণে, মুসলিম বিজ্ঞানীরা এই ছোট্ট কিং কোবরাকে নিয়েই গবেষণা করলেন যে সাপ মানুষের আসলেই অকল্যাণে না কল্যাণেও আছে। সেটা সেভাবে কিং কোবরা সাপ একসময়, এই সাপটা যখন তার এলাকায় চলতে থাকে, মরুভূমিতে একটি প্রাণী আছে যাকে বলা হয় মরুভূমির ওট। এটা কি আপনারা বলতে পারেন? মরুভূমির জাহাজ কাকে বলে? ওটকে বলে। এটাকে বলা হয় মরুভূমির জাহাজ। আমি মদিনা মুনাওয়ারায় সফর করেছি এবং সেই ওটের উপর আমি চড়েছি। বিশাল ওট,
উট সম্পর্কে আল্লাহ কোরআনে আলাদা স্বতন্ত্র বক্তব্য দিয়েছেন। যাই হোক, সেই উট মরুভূমির জাহাজ চলতে গিয়ে এক সময় অসুস্থ হয়। অসুস্থ হলে পরে এই আল্লাহ পাকের সৃষ্টি এই উট, এটাকে সুস্থ করবার জন্যে পৃথিবীর কোনো বিজ্ঞান তার ঔষধ আবিষ্কার করতে পারেন নাই। বিজ্ঞানের দৃষ্টিতে এই উটকে সুস্থ করবার জন্যে, ভয়ঙ্কর রোগ থেকে তাকে বাঁচাবার জন্যে আল্লাহর কোন এক সৃষ্টি তার রোগের মহৌষধ হবে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে উট যদি অসুস্থ হয় তাকে সুস্থ করবার জন্যে তার মহৌষধ হচ্ছে এই কিং কোবরা সাপ। বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াত যারা বলছে সাপও অকল্যাণে আসে আর আল্লাহ বলছেন যা বানিয়েছি সব কল্যাণে, তাহলে আল্লাহর কোরআনের এই আয়াত সত্য হলো কিনা? এবার দেখুন, এখানেই শেষ নয়। বিজ্ঞান বলছে যখন উট অসুস্থ হয়ে পড়ে কিং কোবরা সাপ তাকে খাওয়াতে হবে। কিভাবে খাওয়াবে? কিং কোবরা সাপকে একেবারে ফ্রাই করে নয়, বরং এটা একেবারে জীবন্ত তাজা সাপটা উটের মুখের ভিতরে দিয়ে দিতে হবে। বিজ্ঞান তাজা সাপ উটের মুখের ভিতরে দেয় আর উট এই তাজা সাপটাকে সে গিলে খেয়ে ফেলে। এটা আশ্চর্য নয়, কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা, কোরআনে পাক কি মহাবিশ্বয়, দুনিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞানের অথেন্টিক থিওরি সম্বলিত কোরআন। যেই উট এই কিং কোবরা সাপকে গিলে ফেলে পেটের ভিতরে যখন যায়, আল্লাহ পাক এই উটের পেটের ভিতরে এক ধরনের মেডিসিনের কারখানা আবিষ্কার করে রেখেছেন। বিজ্ঞান বলছে কিং কোবরা সাপের দেহের মধ্যে এক ধরনের পানি থাকে আর এই উটের পেটের ভিতরে আরেক ধরনের পানি থাকে। দুটো পানিতে যখন উট তার সাপকে খায়, দুটো একসাথে হলে পরে দুই পানি একসাথে সংমিশ্রণ ঘটে। অতঃপর এই উটের পেটের ভিতরে থাকা যে সমস্ত দুটোটা একসাথে মিশে যায়, মিশে যাবার পরে এই উটের পেটের ভিতরে এক ধরনের এই পানি দিয়ে মেডিসিন আবিষ্কার হয়। এই মেডিসিনটা উটের জন্য কল্যাণকর নয়, সাপের জন্য কল্যাণকর নয়। এই মেডিসিনটা তাম বিশ্বজগতের সৃষ্টির সারা মানব জগৎ, তোমার আমার প্রত্যেকের জীবন বাঁচানোর জন্য মহৌষধ হিসেবে বিজ্ঞান আবিষ্কার করেছে। কোন আল্লাহু আকবার। এবার উটের পেটের ভিতরে ঔষধ, এটা বের করবে কিভাবে? মানুষের কাছে সেই ঔষধ আসবে কিভাবে? বিজ্ঞান বলছে এটাও আসমানি ফয়সালা থেকে এসেছে। আল্লাহর কোরআন যে বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এটা এমন এক কোরআন যেখানে আল্লাহ পাক ইঙ্গিত করলো সেই ইঙ্গিতটা আকাশচুম্বী ইঙ্গিত, অনেক ব্যাখ্যা নির্ভর। বিজ্ঞান বলছে ঔষধটা বের করার জন্য আল্লাহ পাক একটা রাস্তা রেখে দিয়েছেন। সেটা হচ্ছে যখন ওট এই সাপটাকে কামড় দিয়ে খেয়ে ফেলে, গিলে ফেলে, তখন ওটের পেটের ভিতরে মেডিসিনটা আল্লাহ পাক আবিষ্কার করেন। তখন এই মেডিসিনটাকে ওটের চোখ দিয়ে আল্লাহ পাক বের করেন। উট তখন তার চোখ দিয়ে এক ধরনের আলাদা পানি নির্গত করে। যে পানিটা বেরিয়ে যায়, এই পানিটা বিজ্ঞান তারা এটাকে সংগ্রহ করেন, বোতলে করে রেখে এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে এটাকে ঔষধে তারা রূপান্তরিত করেন। বিজ্ঞান বলছে আল্লাহ পাক যে বলছেন যা সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য বানিয়েছি, অথচ বিজ্ঞান শুরুতে বলছিল সাপ তো অকল্যাণে। কিন্তু এই পুরোটা বিবরণ যদি আপনি একটুকুন চিন্তা করেন তাহলে প্রমাণ হবে আমার আল্লাহর কোরআন পৃথিবীতে সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যত বক্তব্য দিয়েছে, একটি বক্তব্য পৃথিবীর মানুষের অকল্যাণে নয়, সম্পূর্ণ বক্তব্য মানবতার কল্যাণে। কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কোরআন রাশিয়াতে গবেষণা চলছে, লস অ্যাঞ্জেলেস টাইমসে গবেষণা চলছে, আমেরিকার হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসিতে পর্যন্ত আল্লাহ পাকের কালামে পাক চলে গিয়েছে। সারা পৃথিবীতে আল্লাহর কোরআনে কারিমকে নিয়ে গবেষণা হচ্ছে। আর সেই কোরআন আপনারা বাংলার মাটিতে বসে শুনতে পাচ্ছেন। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা মহাব্বত করবে, কোরআনে কারিমের সঙ্গে যারা সাথী হয়ে যাবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে সারপ্রাইজ ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা
বাংলাদেশের অবস্থা যদি তোমরা পরিবর্তন করতে চাও, সুন্দর জীবন যদি তোমরা পেতে চাও, কোরআন তোমাদের জন্য যথেষ্ট। তোমরা বুঝো বা না বুঝো, আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক বললেন যারা ঈমান এনেছে, আমরা ঈমান আছি তো নাকি? আমাদের ঈমানে কোনো সমস্যা আছে? সন্দেহ আছে? সংশয় আছে? হে রংপুরবাসী, যদি ঈমানের জন্য তোমাকে রণাঙ্গনে দাঁড়াবার জন্য ডাক দেওয়া হয়, যদি সেখানে তুমি পৌঁছে ঈমানের পরীক্ষা দিতে পারো, তাহলে বুঝতে হবে তোমার ঈমান ঠিক আছে। আর যদি তুমি কাফেরদের অগ্নি চক্ষুকে ভয় পাও, তো বুঝতে হবে তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন বিমা নুযিলা আলা মুহাম্মাদ। যারা ঈমান এনেছো, কালেমা পড়েছো, তোমাদেরকে বলছে আল্লাহ পাক বিমা নুযিলা আলা মুহাম্মাদ, বিশ্ব নবীর উপরে যেই কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছি, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এটা মহা সত্যের কিতাব। আল্লাহ পাক তার সার্টিফিকেট দিয়েছেন। তার মানে হচ্ছে এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের কিতাব নয়, এই কোরআন হচ্ছে জাতীয় সংসদের পার্লামেন্টের কনস্টিটিউশন বা সংবিধান। কোন ঠিক কিনা? এই কোরআনে কারিমকে সংবিধান বানাতে হবে। কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের শপথ নিতে হবে। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রে রংপুরের তাওহীদি জনতা, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার গণভবন, তোমার পার্লামেন্ট, তোমার সেক্রেটারিয়েট, তোমার রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত জীবনের প্রত্যেকটা পরতে পরতে যা কিছু প্রয়োজন, আল্লাহ পাক বলছেন সব কিছু খুলে খুলে কোরআনে আমি বর্ণনা করেছি। কোন সুবহানাল্লাহ। হে আমার জাতি, আল্লাহ পাক বলছেন ওহুয়াল হাক্কু মির রাব্বিহিম, কোরআনে কারীমকে মহাসত্যের আসমানি গ্রন্থকে তোমাদের সংবিধান হিসেবে প্রত্যেককেই সত্যায়ন করতে হবে। যদি তোমরা এটা করো, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তোমাদের যত গুনাহ আছে সব গুনাহ তো মাফ হবেই। ওয়া আসলাহা বালাহুম, তোমাদের বাংলাদেশের অবস্থার পরিবর্তন, বিজয় নিশানার দায়িত্ব চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের এই আয়াত প্রমাণ করে বাংলাদেশকে সুন্দর করে, সুগঠিত করে, সুশৃঙ্খল করে সাজাবার জন্যে সমাজতন্ত্র, পুঁজিবাদ, মতবাদ, নাস্তিক্য মতবাদ, দুনিয়ার কোনো মানব রচিত মতবাদ দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারে নাই, বাংলার মাটির মানুষকেও শান্তি দিতে পারবে না। আগামীর পার্লামেন্টে আল্লাহ পাকের কোরআনকে যদি সংবিধান বানানো যায় বাংলার মাটি, তবেই শান্তি পেতে পারে। আর কনস্টিটিউশন, কোরআনকে সংবিধান বানাবার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জন্য মাঠে নামতে হবে। কোন ঠিক কিনা? রংপুরের মুসলমান, যদি আল্লাহর কালামের জন্য তোমাকে আহ্বান করা হয়, আল্লাহর জন্য কারা কারা প্রস্তুত থাকবে? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এক সময় মদিনায় কোরআনের সংবিধান ছিল না। সে সময়ের অবস্থা সম্পর্কে আপনারা জানেন। মক্কা আল মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে গিয়ে তিনি নিজে বাধার সম্মুখীন হয়েছেন। সে কথা কি আপনারা জানেন? সেটা কি আপনারা জানেন? মক্কা মুকাররমায় গেলে শিয়াবে আবি তালেব এখনো পর্যন্ত আছে, যেখানে বিশ্ব নবীকে 3 বছর কারারুদ্ধ করে রেখেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তখন
কাফেরদের কাছে আল্লাহ পাকের কোরআনে কারীমের ব্যাখ্যাকে অপব্যাখ্যা যদি তিনি করতেন, তাহলে তারা তাকে আবদার করেছিল, লোভ দেখিয়েছিল যে সুন্দরী রমণী আপনাকে দেওয়া হবে, মক্কা মদিনার সবচাইতে সুন্দর রমণীর সঙ্গে আপনার বিয়ে দেওয়া হবে, আপনার অট্টালিকার রাজ প্রাসাদের কোনো কমতি হবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নেতা আমার নেতা বলছিলেন, তোমাদের সমস্ত মানব রচিত কনস্টিটিউশনকে আমি লাথি মারি, আমার একমাত্র সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। 3 বছর কারারুদ্ধ ছিলেন, কারাগার থেকে বেরিয়ে মদিনা সফর করেছেন। মদিনা যখন সফর করেছেন, মদিনা হয়েছে ইসলামী রাষ্ট্র। সেই ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য আজ গোটা দুনিয়া 2 চক্ষু মেলে দেখে তারা প্রশান্তি লাভ করছে। কোন ঠিক কিনা? মক্কা থেকে যখন মার খেলেন সাহাবাই কেরাম, মদিনা মুনাওয়ারায় গেলেন। মদিনা মুনাওয়ারায় গিয়ে ইসলামিক স্টেট তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি নতুন করে আইন প্রণয়ন করেছেন। ও আমার মদিনাবাসী স্টেটের লোকেরা, যদি এই স্টেটের ভিতরে কোনো মানুষ ঋণগ্রস্ত অবস্থায় তোমরা মারা যাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রাষ্ট্রপ্রধান, আমি তোমাদের ঋণ পরিশোধের দায়িত্ব আমার কাঁধের উপর নিলাম। কোন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, কোরআনে কারীম দিয়ে যখন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চলবে, মানুষ তখন খেয়ে শান্তি পাবে, রাস্তায় চলে শান্তি পাবে, ঘুমায়া শান্তি পাবে, ব্যবসা করে শান্তি পাবে, বাণিজ্য করে শান্তি পাবে। মানুষগুলো তখন এমন একটা মুহূর্ত তারা অতিক্রম করবে, এই মানুষগুলো রাস্তা দিয়ে যখন চলে যাবে, তখন আসমান থেকে তাদের উপর রহম নাজিল করবেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষকে অন্ধকার দেখাবার জন্য কোরআন আসে নাই, বিপদগ্রস্ত করার জন্য কোরআন আসে নাই। কান খাড়া করে শুনুন আর হৃদয়টাকে বুঝার শক্তি দিন। আল্লাহ পাকের কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তামাম দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত জাতি আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের কল্যাণে এই কোরআন ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও কোরআনের ভূমিকা থাকবে। কোন ঠিক কিনা? ভারতের মুখে বলা হচ্ছে বাংলার মাটিতে নাকি মুসলমানদের চরম নির্যাতন করা হচ্ছে। এটি একটি ভুয়া নিউজ, মিথ্যা নিউজ। বাংলার মুসলমানদের ইজ্জতকে নষ্ট করার জন্য ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে। কোন ঠিক কিনা? বরং আমরা দেখেছি 5 আগস্টের রাত থেকে শুরু করে আমার ছোট্ট ছোট্ট ছেলেরা, বৃদ্ধ বাবারা রাতে না ঘুমায়া নিজের ঘুম হারাম করে দিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। মুসলমানেরা না খেয়ে হিন্দুদের মুখে খাবার তুলে দিয়েছে। কোনো হিন্দু বলতে পারবে না মুসলমান তাদের মন্দিরে কিংবা কোনো আত্মাখানায় হামলা করেছে। ঠিক কিনা বলে? কিন্তু ভারত থেকে প্রচার করা হচ্ছে হিন্দুরা নাকি আমার দেশে খুব চরমভাবে জুলুমের শিকার। এটা একটা তথ্য সন্ত্রাস চালানো হচ্ছে বাংলার মুসলমানদের ব্যাপারে। যদি মুসলমান তাদের অপর ধর্মের কাউকে পেলে নিপীড়ন আর নির্যাতনই করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম ছিলেন অগণিত। হুজুর তো ওই ইহুদি পাদ্রীকে সেখানে রাতে সারা রাত মেহমানদারি না করাইয়া তার উপর তো প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। ঠিক কিনা? করে যেহেতু প্রতিশোধ গ্রহণ করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে ইসলাম ও মুসলমানেরা কখনো ভিন্ন ধর্মের লোকদের উপর প্রতিশোধ পরায়ণ হয়নি, হবেও না। যারা বলছে তারা মুসলমানদের ব্যাপারে মিথ্যা তথ্য প্রচার করছে। কোন ঠিক কিনা? আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, স্যাটেলাইট চ্যানেলকে বলবো, আপনারা যারা তথ্য দিচ্ছেন ভারতের বুকে, প্রত্যেকটা তথ্যকে যাচাই করুন, বাছাই করুন, আগাগোড়া গবেষণা করার পরে তারপরে আপনারা তথ্য দিন। খামাকা তথ্য দিয়ে মুসলমানদের ইমেজ, বাংলার মুসলমানদের ইমেজ ভারতের বুকে নষ্ট করবেন না। যদি ভারত থেকে
বাংলাদেশের মুসলমান নির্যাতন হয় এমন নিউজ যদি ভারতে ছড়িয়ে পড়ে, ভারতের মুসলমান আমার আছে, ওই মুসলমানদের উপরও জুলুম তাদের উপর শুরু হয়ে যেতে পারে। সুতরাং ভারতবর্ষে থাকা আমার মুসলমানদের উপর যেন কোনো অত্যাচার জুলুম না হয়। বাংলার মুসলমানেরা এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষদের জানের নিরাপত্তা আমরা অতীতে দিয়ে এসেছি, এখনও দিচ্ছি, ভবিষ্যতেও ইসলামী রাষ্ট্র দিবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে প্রমাণ যে ইসলামী স্টেট কারো উপর জুলুম করে না, প্রতিশোধ নেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই দেখিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্যই বলছেন, এই কোরআনে কারীমকে যারা তাদের জীবন দিয়ে শুনতে চায়, মানতে চায়, আল্লাহ পাকের হাবিব এজন্যই বললেন যারা কোরআন শুনে কোরআন বলা হয় তারা সবচাইতে নম্র এবং ভদ্র হয়। আল্লাহ পাক বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যারা কোরআন বলা হয়, রহমানের বান্দা যারা হয়, মানুষ তাদেরকে গালি দিবে, কিন্তু রহমানের বান্দারা, কোরআনওয়ালারা গালির পরিবর্তে তারা তাদেরকে সালাম শোনাবে, শান্তির বাণী শোনাবে। কোন ঠিক কিনা? শান্তির বাণীর মধ্যেই দুনিয়ার মানুষ, শান্তির বাণীর মধ্যেই মুক্তির পথ অতীতে খুঁজে পেয়েছে, ভবিষ্যতেও বাংলার মানুষ খুঁজে পাবে। বলেন ইনশাআল্লাহ। ওই মদিনার যার কথা বলছিলাম, আমর ইবনে জামু, ওই আমর ইবনে জামু নবীজিকে এসে হত্যার হুমকি দিয়েছিল আর বলছিল যে আপনি ইসলামী স্টেট কেন করছেন? যদি এটাই করতে থাকেন আপনাকে হত্যা করা হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুমকিতে মদিনার স্টেটের ইসলামী রাষ্ট্রের কার্যক্রম সব বন্ধ করে দিয়েছিলেন। এমন কিছু নাকি? হ্যাঁ, এমন কিছু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কার্যক্রম কোরআন দিয়ে তিনি চালাতে লাগলেন। কদিন পর এই লোক, যে লোক রাসূলকে হত্যা করতে এসছে, এসে বলছেন আপনার হাতটা একটু দেখি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর হাত সাবধানে দিন, হয়তো সে এই হাত দিন বলে আপনার হাতে কোনো প্রকারের আপনার জানের ক্ষতি করতে পারে। কি নরম দিলের মানুষ ছিলেন আমার প্রিয় নবী, কি সরল মহামানব ছিলেন আমার প্রিয় নবী। নবীজি বললেন, কখনো মানুষের প্রতি ভিন্ন আচরণকারী আমি নই, আগে হাতটা দেই না, দেখি না সে কি করে। নবীজি হাত বাড়িয়ে দিলেন। লোকটি বললেন, আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বললেন, আমার 5 দিন আগে হত্যার হুমকি আমাকে দিয়েছ, কেন আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই? তোমার ছেলেরা কালেমা পড়ে মুসলিম হয়েছে, এই কারণে তুমি আমাকে অভিযুক্ত করেছ, কিন্তু আজকে তুমি নিজেই কালেমা পড়ে মুসলিম হয়ে যাচ্ছ। এবার আমর ইবনে জামু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স 70 বছর, বৃদ্ধ হয়ে গেছি, আগে বুঝি নাই যে ইসলাম কত মহান, কোরআন কত সুন্দর, কোরআনের রাষ্ট্র কত সুন্দর। গত রাতের ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি, আমি কেন মুসলিম হলাম। আমি রাতে প্রত্যেক দিন ঘুমাবার সময় আমার একটা মূর্তি আছে যাকে আমি খোদা মনে করি। প্রতি রাতে ঘুমাবার সময় আমি আমার খোদার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে আমি ঘুমাতে যাই, যাতে করে আগামী দিনের আমার ব্যবসা বাণিজ্য সুন্দর হয়। এই জন্য আমি আমার খোদা থেকে রাতেই দোয়া নিয়ে আমি ঘুমাতে যাই। গত রাতে আমি আমার খোদাকে আমার ঘরের কামরার ভিতরে রাখলাম, অত্যন্ত আদবের সাথে, বিনয়ের সাথে খুব যত্ন করে রাখলাম। কিন্তু কি আশ্চর্যের বিষয়, আজ সকালবেলায় যখন ঘুম থেকে জাগলাম, ঘুম থেকে জাগার পরে দেখি আমার খোদা আমার ঘরের কামরার ভিতরে নাই, খোদা হয়ে গিয়েছে। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, খোদা আমার কোথায় গেল? খোদা আমাকে ছেড়ে কোথায় চলে গেল? নাকি খোদা আমার উপর নারাজ হয়েছেন? আমার কোনো বেয়াদবি হলো নাকি? চিন্তা করতে করতে আমি আমার পুরো ঘরকে তল্লাশি করলাম, আমার সন্তানদের রুম তল্লাশি করলাম, আমার স্ত্রী সন্তান সবার ঘরকে আমি তালাশ করলাম, কারো ঘরে আমার খোদা নাই।
আমি বিরক্ত বোধ হয়ে রাস্তা থেকে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়লাম, বাজারে চলে গেলাম। অবাক দৃশ্য দেখলাম যে খোদাকে আমি আমার ঘরের ভিতরে অত্যন্ত যত্ন সহকারে আদবের সাথে রেখেছিলাম, আমি আমার সেই খোদাকে দেখে বাজারের ভিতরে একটা মরা মৃত কুকুরের পায়ের সঙ্গে আমার খোদাকে কে যেন বেঁধে রেখেছে। আমি সামনে গেলাম, গিয়ে দেখলাম আমার এই কেমন খোদা, যাকে আমি আমার জান রক্ষার জন্য আমার শ্রেষ্ঠ খোদা মনে করি, সেই খোদাকে কে যেন কুকুরের পায়ের সঙ্গে বেঁধে রেখেছে, কিন্তু খোদা একটা সামান্য কুকুর থেকে তারে বাঁচাতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবেকের দরজা খুলে গিয়েছে, ইমানের দরজা খুলে গিয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না যে মূর্তি তার নিজেকে একটা কুকুর থেকে বাঁচাতে পারল না, সেই মূর্তি সে খোদা কি করে মানুষের জীবন রক্ষা করতে পারে। আমি আমার নিজস্ব ধর্মকে পরিত্যাগ করে আপনার হাতে হাত রেখে কালেমা পড়তে চাই গো নবীজি, কেননা আমি বুঝতে পেরেছি আপনি এমন এক আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেন যে খোদা কোনোদিন বান্দা থেকে পৃথক হয়ে যায় না, যে খোদাকে ডাকলে সাড়া হয় না এমন না, বরং রাতের গভীরে যদি কেউ ডাক দেয়, দুনিয়ার সবাই ঘুমাইয়া থাকলেও তার রব তার ডাকে সাড়া দেয়। কোন সুবহানাল্লাহ। লোকটি কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। লোকটির বয়স ছিল 70 বছর। খুব তরুণ মনে হচ্ছে নাকি? 70 বছরের মানুষ কি খুব তরুণ? বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, শরীরের সব দুর্বল হয়ে এসেছে, জীবন মৃত্যুর ক্ষণ তিনি গণছেন, গণনা করছেন, অপেক্ষা করছেন মৃত্যুর জন্যে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সব তৈরি। আল্লাহ হাবিব বললেন, তাহলে চলো। মাত্র মুসলিম হলো, বৃদ্ধ মানুষ, হাদিসে এসেছে তিনি একটা লাঠির উপর ভর দিয়ে চলতেন, তার মানে তার একটা পা সমস্যা ছিল, হাঁটতেও পারতেন না। আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর হাবিব বললেন, জিহাদের ময়দানের দামামা বেজে গেছে, আমাকে জিহাদের নেতৃত্ব দেওয়া লাগবে। আমার বৃদ্ধ মানুষ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পারমিশন দিলে পরে আমিও আপনার সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতে চাই। মাত্র কালেমা পড়ল, বৃদ্ধ মানুষ মাত্র ঈমান গ্রহণ করল, এখন জিহাদে যেতে চায়। তার ঈমানের মর্যাদা কত বেশি! আল্লাহ পাকের হাবিব বললেন, রে আমর, তুমি মাত্র ঈমান এনেছো, এখনো পর্যন্ত তুমি ইসলামের স্বাদ গ্রহণ করতে পারো নাই। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70 বছর পার করেছি, আপনাকে গালি দিয়েছি, কোরআন মানতে পারি নাই, আল্লাহকে সিজদা করতে পারি নাই। এই 70 বছরে না জানি কত ভুল আমি করেছি, আমার ভুলের প্রায়শ্চিত্তের জন্য আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর হাবিব পারমিশন দিলেন। আমর ইবনে জামুহ তিনি এই লাঠি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বৃদ্ধ মানুষ কিন্তু তার হৃদয়ের ঈমান অনেক তাজা ঈমান নিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে লড়লেন, অনেক কাফেরকে খতম করে দিয়ে এই আমর ইবনে জামুহ তিনি শহীদ হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষটা শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব জিহাদের পরে বললেন, লাশ কোথায় আছে, কে কি অবস্থা আছে, আমার কাছে তথ্য দাও। লোকেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমরকে মাত্র কালেমা পড়িয়েছেন, সে আমর তো শহীদের দরওয়াজা পেয়েছে। আল্লাহর হাবিবের কাছে আমরের সন্তানেরা এলেন, কান্না করছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমার পিতা 70 বছর পর্যন্ত আপনাকে গালি দিয়ে এসেছে, ঠিক মতো নেক আমল করতে পারে নাই, তার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। আখেরাতে হাসরের ময়দানে তিনি কি জবাব দিবেন? আল্লাহর হাবিব বললেন, আমরের সন্তানেরা, তোমরা চিন্তা করো না, তোমার পিতা যখন একটা বার কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে, তার 70 বছরের সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নতুন খবর তোমাদেরকে শোনাচ্ছি, আমরের ছেলেরা শোনো, তোমার পিতা বৃদ্ধ হতে পারে, বার্ধক্যে উপনীত হতে পারে,
মাত্র কালেমা পড়ে মুসলিম হতে পারে, কিন্তু সবচাইতে সারপ্রাইজের খবর হলো এই, জিবরাইল আমাকে জানিয়েছেন আমার এই মুহূর্তে জান্নাতের ভিতরে জান্নাতের পাখি হয়ে উড়াউড়ি করতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়োবৃদ্ধের কারণে হাতের লাঠির উপরে ভর করে চড়তেন, সে কি জান্নাতের ভিতরে লাঠিতে ভর করে উড়াউড়ি করছে? আল্লাহর হাবিব ব্যাখ্যা করে বলে, ওয়ামা সাবিনা, জান্নাতে আমরের কোনো লাঠিতে ভর করার প্রয়োজন হয় না, বরং আমর আর 70 বছরের বৃদ্ধ নাই, আমরকে আল্লাহ পাক তরুণ যুবক বানাইয়া জান্নাতে পাঠাইয়া দিয়েছেন। আমার বৃদ্ধ বাবারা, আমার তরুণ যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য তারা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আজকের ভবিষ্যতে যদি আল্লাহর কোরআনের জন্য প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য আমাদেরকেও রায় দেওয়া লাগবে, কোন ঠিক কিনা? আমার মায়েরা যারা এসেছেন, মায়েরা হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তর শরীফ। আমার কলিজার টুকরা মায়েরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি রংপুরের মায়েরা আল্লাহর কোরআনকে বেশি ভালোবেসে বলেই এত গভীর রাত্রে কোরআনের মাহফিল শুনতে এসেছে। রংপুরের মায়েদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ যারা কোরআন শুনতে এসেছে আমার মায়েদেরকে তুমি হযরতে আয়েশার মতো কবুল করে নাও, কোন আমিন। যত তরুণ যুবকেরা এসেছে, তরুণদেরকে তরুণ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহ কবুল করে নেক, বলি আমিন। বৃদ্ধ বাবারা যারা এসেছেন, আমর ইবনে জামুর মতো যেন আল্লাহ পাক আমার বৃদ্ধ বাবাদেরকে কবুল করে, কোন আমিন। এই কোরআন আমাদেরকে মেসেজ দিচ্ছে, এটা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ, এগুলো দিয়ে দেশ 50টি বছর পর্যন্ত চলেছে। মানুষ সব কিছু দেখেছে। আগামীর বাংলাদেশে মানুষ দেখতে চায় কোরআনের রাষ্ট্র কত সুন্দর হবে, কোন ঠিক কিনা? সেজন্য আগামীর বাংলাদেশের নেতৃত্বে যারা আসবে, নেতা যারা হবে, পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট যারা হবেন, তাদের 1 নম্বর গুণ থাকবে, তারা টাকা আর পয়সার বিনিময়ে তারা তাদের ঈমানকে বিক্রি করবে না। 2 নম্বর নেতাদের গুণ থাকবে, নেতারা নিজেরা নামাজ কায়েমের আন্দোলন করবে। আযানের নামাজের সময় হয়েছে, অফিসে নামাজ শুরু করবে, সেক্রেটারিয়েটে নামাজ পড়বে, আদালতে নামাজ পড়বে, যেখানে সময় হবে সেখানে নেতারা নামাজের জামাত করবে, কোন ঠিক কিনা? 3 নম্বর, ওই নেতারা জনগণের পয়সা মেরে বেগম পাড়ায় জমা করবে না, বরং এই নেতারা নিজের পকেটের টাকা খরচ করে জনগণের জন্য খরচ করবে, কোন ঠিক কিনা? 4 নম্বরে, নেতারা ওল্ড টেস্টামেন্ট পড়বে না, নিউ টেস্টামেন্ট পড়বে না, মহাভারত আর গীতা পড়বে না, শেক্সপিয়রের জীবনী গ্রন্থ তারা শুধু পড়বে না, বরং তারা শুধুমাত্র একমাত্র পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাককে তাদের জীবন গঠনের জন্য, কোন ঠিক কিনা? 5 নম্বরে নেতাদের 5ম নম্বর গুণ থাকবে, তা নেতারা যখন রাষ্ট্র চালাবে, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে রাষ্ট্র চালাতে গিয়া ভুল হলে আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়বে। এমন 5টি কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি যদি আপনার আমার নেতৃত্বে আসতে পারে, তাহলে মনে রাখতে পারেন আল্লাহর কোরআনের মাধ্যমে শাসন করলে বাংলার জমিন সুন্দর সুগঠিত হবে, বলেন ইনশাআল্লাহ।